কেউ যদি রোজারত অবস্থায় সালাত না আদায় করে সেই ক্ষেত্রে তার রোজাটা হবে কি না? জি ধন্যবাদ। এখানে দুটো বিষয় আমরা বিবেচনায় নেব। প্রথমত হলো যে সালাত এবং সিয়াম দুইটাই ইন্ডিভিজুয়াল ফরজ ইবাদত, দুইটাকেই করতে হবে, কোনো একটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কোনো মোমেন্টের ইচ্ছাকৃতভাবে নেই। এমনকি হাদিসে এইটাও এসেছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদাতান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে দিল সে কুফরি করলো। এমনকি আছে মা বাইনাল আবদি ওয়াল কুফরে তরকুস সালাত, আল্লাহর বান্দা মোমেন ইমানদার এবং মানে কাফের বান্দা যারা কুফরি যারা করে তাদের মধ্যে মূল পার্থক্যটাই হলো সালাত ত্যাগ করা। তো সুতরাং যদি কেউ মানে কোনো মোমেন বান্দা কোনো অবস্থাতে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করার কোনো সুযোগই নেই, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে সালাত যদি ত্যাগ করে তাহলে সিয়ামের কি হবে? দুইটা ইন্ডিভিজুয়াল মানে ইবাদত, দুইটা ইন্ডিভিজুয়াল ইবাদত, সালাত আনুষ্ঠানিক ইবাদত। সালাত আদায় না করার কারণে সে প্রচন্ড গুনাহগার হবে। আর সিয়াম যদি সে পালন করে তাহলে সিয়ামটা যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আল্লাহ হয়তো সিয়ামের বিনিময়ে তাকে দিতেও পারেন। দুইটা ইন্ডিভিজুয়াল ইবাদত, কিন্তু এটা রোজা ভঙ্গের কারণ হবে না। রোজা ভঙ্গের কারণ হবে না, রোজা ভঙ্গের কারণ হবে। দুইটা ইন্ডিভিজুয়াল ফরজ ইবাদত, দুইটাকেই করতে হবে। এখানে আমরা একটা ভুল মেসেজ দিয়েছি, আমরা ওলামায়ে কেরাম যারা তারাই বোধহয় আমরা দিয়েছি কিনা জানি না। রমজান মাস আসলে আমরা দেখি, রমজান এবং ইয়াতেও মানে শাবানের মধ্য শাবানে আসলেও আমরা দেখি যে ফরজ নামাজের যে গুরুত্ব সেই গুরুত্বটার চেয়ে আমরা মানে গুরুত্বটা কম হয়ে যায় নফল বা মানে সুন্নাহ মুস্তাহাব আমলের চেয়ে। যেমন এখন বর্তমান রমজান মাসে আপনি একটা মসজিদে যাবেন, যে মসজিদে মনে করেন 3000 লোক তারাবির সালাত আদায় করছে। তো তারাবির সালাত একটা তাতাওয়ু, এটা মানে রাসূলের সুন্নাহ, সাহাবা ইকরামদের মানে সুন্নাতুল খুলাফা আর রাশিদিন, কিন্তু এটার ফিকহি স্ট্যান্ডার্ড হলো এটা তাতাওয়ু, নফল হচ্ছে। তো এরকম একটা নফল ইবাদতে যদি 3000 মুসল্লি হয় তাহলে ওই মসজিদে জুহরের মানে সালাতে এবং আসরের সালাতে অন্তত 4000-5000 মুসল্লি হওয়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করি যে মানে জুহরের সালাতে হয়তো 1000 মুসল্লিও হয়নি, কিন্তু তারাবির সালাতে হয়েছে কত? 3000 মুসল্লি। এটা আমরা মানে মানে প্রায়োগিকভাবে, গাছতোর নাম কি ফলে পরিচয়, প্রায়োগিকভাবে এটা চলে এসেছে যে আমরা এটা বুঝাতে ব্যর্থ হয়েছি যে জুহরের নামাজের গুরুত্ব কোনো অংশে তারাবির নামাজের চেয়ে কম নয়, কিংবা তারাবির নামাজের গুরুত্ব জুহরের নামাজের চেয়ে বেশি নয়। আমরা যদি এটা বুঝাতে সফল হতাম তাহলে এই গুরুত্বটা মানে এইভাবে দিত না যে জুহরের নামাজে মুসল্লি কম, আসরের নামাজে মুসল্লি কম, কিন্তু তারাবির নামাজে মুসল্লি বেশি, এমনটা হওয়ার কথা না। তারাবির নামাজের চেয়ে অবশ্য 10 জন হলেও 10% হলেও মুসল্লি, 20% হলেও মুসল্লি অন্য নামাজে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি দ্বিগুণ 3 গুণ তারাবিতে হয়, 1/3 মুসল্লিও ফরজ নামাজের সময় হয় না। এই জন্য কোনো অবস্থাতে এই ফরজকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, আমাদের অনলাইন থেকে অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকে যে মা বোনদের ক্ষেত্রে রোজারত অবস্থায় যদি কেউ মাথার ঘোমটা পড়ে যায় অসতর্কভাবে, সেই ক্ষেত্রে তার রোজার কোনো ঘাটতি হবে কি? জি না, রোজা ভঙ্গের কারণ ঘোমটা পড়ে যাওয়া না। ঘোমটা যদি নাও দেয় এবং সে যদি গায়রে মাহরামের সামনে না যায় তাহলে ঘোমটা না দিলেও। গায়রে মাহরাম কারা? গায়রে মাহরাম হলো যে 14 ক্যাটাগরির পুরুষদেরকে বা নারীদেরকে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যাদের সাথে বিবাহ বন্ধনটা অবৈধ, হারাম, বিবাহ বন্ধন হারাম। এর মধ্যে সন্তান আছে, পিতা আছে, মা বাবা আছে, স্বামী আছে, তারপরে ভাই আছে, খালা আছে, মানে মানে চাচা আছে, মামা আছে, মানে এরকম আর কি মোট 14 ক্যাটাগরির 14 ধরনের লোক আছে। এই লোকগুলোর সামনে যদি ঘোমটা নাও দেয় তাহলেও মানে তার মানে ইয়ে হবে না, কবিরা গুনাহ হবে না। কিন্তু শরীয়তে মাহরামদের সামনেও কিন্তু আপনার ইয়া যেটা সতর, যেটা এই সতর ঢেকে রাখাটা কিন্তু দায়মি ফরজ। মাহরামদের সামনে কিন্তু সতর ঢাকতে হবে, হিজাব না করলেও। আর রোজা ভঙ্গের কারণের মধ্যে ঘোমটা পড়ে যাওয়াটা রোজা ভঙ্গের কোনো কারণ। জাযাকাল্লাহ, আশা করছি আমাদের বোন প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, আমাদের দর্শকরা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন তারাবির সালাতের ক্ষেত্রে মা বোনেরা জামাতের সাথে যখন অংশগ্রহণ করেন সেই ক্ষেত্রে জামাতে অংশগ্রহণ করতে পারবে কিনা? না, যদি সুযোগ থাকে করতে পারবে, যদি সুযোগ থাকে। কিন্তু আমাদের দেশে সব জায়গায় এরকম তারাবির নামাজে সুযোগ রাখা হয় না, কোথাও কোথাও শুরু হয়েছে। কিন্তু বোনেরা যদি, মা বোনেরা যদি বাসায় শুধু মহিলারাই নিজেরাই সুযোগ তৈরি করে নেয় কোনো একটা জায়গায়, এবং একজন বোন যদি হচ্ছে ইমাম হয়, সেই ক্ষেত্রে করণীয় কি? না, এই ক্ষেত্রে ইমামের ব্যাপারে মানে মহিলাদেরকে ইমামতি করার ব্যাপারটা শরিয়া অনুমোদন করে নাই। সেই ক্ষেত্রেও যদি শুধু মহিলাদের জামাত হয় তাহলে সেখানেও কোনো একজন পুরুষ ইমামের পিছনে তাদেরকে নামাজ পড়তে হবে। মহিলারা ইমামতি করে নামাজ পড়াটা এটা শরিয়া অনুমোদন করে। যদিও ইদানিং কোনো দেশে এই ট্র্যাডিশনটা আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই যে অমুক জায়গায় মহিলারা একত্রিত হয়ে মহিলাদের মধ্যে একজন ইমামতি করেছে, কিন্তু ওলামায়ে কেরামগণ এটার প্রতিবাদ জানিয়েছেন যে শরিয়া এটা অনুমোদন করে না। মানে ইমামতিটা অবশ্যই পুরুষ করতে হবে। যেন অনেক জায়গায় আছে, ঢাকা শহরেও বিভিন্ন কমপ্লেক্সগুলোতে মহিলাদের আলাদা সালাতের ব্যবস্থা করা হয়, সেখানে
হাফেজ রেখে দেওয়া হয়েছে, হাফেজরা সামনে তারা ইমামতি করে, মাঝখানে একটা পর্দার মতন দেওয়া আছে। তারপরে মহিলাদের বেশ বড় জামাত, আমি জানা মতে বেশ কয়েকটা জামাতের খবর আমি এরকম জানি, মোটামুটি বেশ বড় বড় জামাতি মহিলাদের হয়, সেখানে তারা হাফেজ সাহেব রেখে নিয়েছেন, তারাবি হয় সেখানে।